রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। এরপরেই আমরা দেখতে পেয়েছি এখানে বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখতে পেয়েছি এবং তারা পুরো জায়গা জুড়ে অবস্থান নিয়েছে, কেননা কিছুক্ষণ আগে এখানে যখন বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা অবস্থান নিয়েছিলেন, যানজটের সৃষ্টি হচ্ছিল, তাদেরকে সরিয়ে দেন, শান্ত করবার চেষ্টা করেন। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি মুসাব্বিরের লাশ এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে ঠিক রাত 8:40 দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মুসাব্বিরের উপর 5 রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। এরপরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে এই ঘটনায় গুলিবিদ্ধ আহত সুফিয়ান ব্যাপারীর মাসুদকে ঢাকা মেডিকেল কলেজেও নেওয়া হয়েছে। রাত 9:15 দিকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ জাবেদ জানান, মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। তার বাসা কেরানীগঞ্জে। রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদ সহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি করেন। তিনি আরও জানান, দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতাল নেওয়া হয়েছে, সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। তবে বিস্তারিত এখনও স্পষ্ট জানা যায়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের ক্যাম্পের যারা ছিলেন তারা নিশ্চিত করেছেন ওই ব্যক্তির পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। অন্যদিকে রাজধানী স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির তিনি নিহত হয়েছেন এবং তার মরদেহটি ঠিক এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি কারওয়ান বাজার এলাকা থেকে যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। এখানেই আমি যদি একটু আবারও বলে রাখি যে আজকে ঠিক 8:40 দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে, অর্থাৎ এই কারওয়ান বাজার সড়কের পাশে ঠিক এই পিছনে যে সড়কটি রয়েছে সেখানেই গুলিবিদ্ধ হন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির এবং এই মুহূর্তে তার মরদেহটি নিয়ে যাওয়া হয়েছে ঢাকা মেডিকেলে, এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি এই যে কারওয়ান বাজার মোড়টি রয়েছে, সার্ক ফোয়ারা রয়েছে, এখানে দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী এসেছেন এবং সেই জায়গা নিয়ন্ত্রণে এনেছে। কালের কণ্ঠ থেকে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। বিএনপির নেতাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়, 5 রাউন্ড গুলি করেছে বলে আমাদের কাছে তথ্য এসেছে এবং একজন গুরুতর অবস্থায় আহত ও আরেকজন নিহত হয়েছে বলেও নিশ্চিত হওয়া যায়। আজকে ঠিক রাত 8:40 দিকে ফার্মগেট এলাকায় মুসাব্বিরের উপর 5 রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরত যারা রয়েছেন তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় গুলিবিদ্ধ আহত সুফিয়ান ব্যাপারী মাসুদকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। কি কারণে তাদের উপরে গুলি করা হয়েছে এ বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। তবে এখানে যারা ছিলেন তারা কিছুক্ষণ আগে আন্দোলনরত অবস্থায় থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ আসে, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়, কেননা এটি গুরুত্বপূর্ণ একটি শহর এবং গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেখানে আমরা দেখেছি একদিকে ফার্মগেট, অন্যদিকে কারওয়ান বাজার, অন্যদিকে ঠিক ধানমন্ডি এবং গুলিস্তান যাবার যে সড়কটি প্রশস্ত সড়ক, এখানে যাতে যানজটের সৃষ্টি না হয় সে কারণেই আমরা দেখেছি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেনাবাহিনী এবং পুলিশ তারা অবস্থান নিয়েছে। এবং আমরা যতদূর জেনেছি মাসুদ তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক যিনি আহত হয়েছেন তার বাসা কেরানীগঞ্জে। রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির ও মাসুদ সহ কয়েকজন কাজীপাড়া স্টারের গলিতে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি করে। দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে রাতে মাসুদকে ঢাকা মেডিকেল নেওয়া হয়। তবে এর মধ্যে মুসাব্বির তিনি নিহত হয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি কারওয়ান বাজার থেকে যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও বলে রাখি, বিএনপির নেতাকর্মী
দুজন গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তের হাতে, একজন নিহত হয়েছেন, যিনি ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির। তিনি নিহত হয়েছেন বলেও আমরা নিশ্চিত হয়েছি। ঠিক আমরা কারওয়ান বাজার যে মোড়টি রয়েছে সেই মোড়ে রয়েছি। এই সড়কের ঠিক বাঁ পাশে ফার্মগেট এলাকায় তারা দুজন এবং নেতাকর্মী সহ আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে এসে 5 রাউন্ড গুলি করা হয় বলেও সেখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদেরকে নিশ্চিত করেছে। আবারও বলে রাখি, দুর্বৃত্তের গুলিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির নিহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই আমরা দেখেছি কারওয়ান বাজার এলাকায় নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। পরবর্তীতে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।